আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কুরআনের গল্প সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে ফিরে যাব এবং এমন একজন মহান নবীর কথা শুনব যার ধৈর্য ও ঈমানের পরীক্ষা ছিল মানবজাতির জন্য এক বিরাট শিক্ষা। আজ আমরা জানব হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী, যিনি প্রায় 1000 বছর ধরে তার জাতিকে এক আল্লাহর পথে ডেকেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের পর প্রায় 10টি প্রজন্ম অতিবাহিত হয়েছিল। এই দীর্ঘ সময়ে মানুষ ধীরে ধীরে এক আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যেতে শুরু করে। শয়তানের প্ররোচনায় তারা শিরক বা অংশীদারিত্বের মতো ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়। তারা তাদের পূর্বপুরুষদের মধ্যে থাকা কিছু নেককার ব্যক্তির মূর্তি তৈরি করে এবং সেগুলোর পূজা শুরু করে। তাদের ধারণা ছিল এই মূর্তিগুলো তাদের আল্লাহর নিকটবর্তী করবে। এই মূর্তিদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। যখন পৃথিবীতে শিরক ও পাপাচার চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার করুণার নিদর্শন হিসেবে সেই জাতির কাছে তাদেরই মধ্য থেকে একজনকে নবী হিসেবে প্রেরণ করলেন। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাকে দায়িত্ব দিলেন যেন তিনি তার জাতিকে মূর্তি পূজা ত্যাগ করে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, কোরআনের সূরা আল আরাফের 59 নম্বর আয়াতের ভাবার্থ হচ্ছে, হে আমার জাতি, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। কিন্তু তার জাতির লোকেরা ছিল অহংকারী ও একগুঁয়ে। তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করলো। তারা বলতো, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। আমরা তো দেখছি আমাদের মধ্যে যারা নিম্ন স্তরের, কেবল তারাই না বুঝে তোমার অনুসরণ করছে। আমরা তোমাদের মধ্যে আমাদের চেয়ে কোনো শ্রেষ্ঠত্ব দেখি না। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে অটল রইলেন। তিনি হতাশ হলেন না। পবিত্র কোরআন অনুযায়ী তিনি প্রায় 900 বছর ধরে তার জাতিকে দিনরাত প্রকাশ্যে ও গোপনে এক আল্লাহর পথে ডেকেছেন। যখনই তিনি তাদের ডাকতেন, তারা কানে আঙ্গুল দিত, কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত এবং আরও বেশি অহংকার করত। তিনি তাদের আল্লাহর নেয়ামত ও ক্ষমার কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন বাগান ও নহর। কিন্তু অল্প কিছু লোক ছাড়া কেউই তার উপর ঈমান আনল না। দীর্ঘ সময় ধরে দাওয়াত দেওয়ার পর যখন তিনি দেখলেন যে তার জাতি আর ঈমান আনবে না, তখন তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, পৃথিবীতে কাফিরদের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না, কারণ তুমি যদি তাদের ছেড়ে দাও তবে তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং তারা পাপাচারী ও কাফের ছাড়া আর কারো জন্ম দেবে না। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে একটি বিশাল নৌকা বা কিস্তি তৈরির নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শুরু করলেন, তখন তার জাতির লোকেরা তাকে নিয়ে আরও বেশি করে ঠাট্টা করতে লাগলো। তারা বলতো, হে নূহ, এতদিন তো নবুয়তের দাবি করতে, এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে। এই শুষ্ক ভূমিতে নৌকা দিয়ে কি করবে? মরুভূমিতে কি নৌকা চালাবে? তাদের বিদ্রূপের জবাবে হযরত নূহ আলাইহিস সালাম বলতেন, আজ যদি তোমরা আমাদের নিয়ে উপহাস করো, তবে আমরাও একদিন তোমাদের নিয়ে উপহাস করব, যেমন তোমরা করছো। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর অপমানজনক আযাব আসছে। অবশেষে আল্লাহর নির্দেশ এলো, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং মাটি থেকেও পানি উতলে উঠতে লাগলো। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, নৌকায় তুলে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া, তোমার পরিবার পরিজনকে যাদের বিরুদ্ধে পূর্বেই সিদ্ধান্ত হয়ে গেছে তারা ছাড়া এবং যারা ঈমান এনেছে। হযরত নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নৌকায় আরোহণ করলেন, কিন্তু তার নিজের এক পুত্র এবং তার স্ত্রী ঈমান আনেনি। তারা কাফিরদের দলেই রয়ে গেল। পানি বাড়তে বাড়তে পাহাড়ের চূড়া পর্যন্ত ঢেকে পড়ল। এই সময় হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন তার এক পুত্র দূরে দাঁড়িয়ে আছে। পিতার হৃদয়ে সন্তানের জন্য মায়া জেগে উঠল। তিনি তাকে ডেকে বললেন, হে আমার পুত্র, আমাদের সাথে নৌকায় ওঠো, কাফিরদের সাথে থেকো মা। কিন্তু সেই অবাধ্য পুত্র উত্তর দিল, আমি কোনো পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে রক্ষা করার কেউ নেই, কেবল তিনি যাকে দয়া করবেন সে ছাড়া। এরপরে একটি বিশাল ঢেউ পিতা ও পুত্রের মাঝখানে এসে পড়ল এবং সেই পুত্র মহাপ্লাবনে ডুবে মারা গেল। এই ঘটনায় আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। আল্লাহর কাছে সম্পর্কের চেয়ে ঈমানের মূল্য অনেক বেশি। বংশ বা রক্ত নয়, ঈমান ও আমলই হলো মুক্তির একমাত্র উপায়। অবশেষে যখন আল্লাহর উদ্দেশ্য পূর্ণ হলো, তখন তিনি জমিনকে তার পানি শোষণ করার এবং আকাশকে বৃষ্টি বন্ধ করার নির্দেশ দিলেন। পানি কমে গেল এবং নৌকাটি জুদি পাহাড়ের উপর গিয়ে থামল।
হজরত নূহ আলাইহিসসালাম ও তার সাথে থাকা মুমিনরা এক নতুন পৃথিবীতে পদার্পণ করলেন। তাদের মাধ্যমেই পৃথিবীতে পুনরায় মানবজাতির বিস্তার ঘটে। এ কারণে হজরত নূহ আলাইহিসসালামকে দ্বিতীয় আদম বা মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। হজরত নূহ আলাইহিসসালামের এই কাহিনী থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. ধৈর্য ও অধ্যবসায়। ৯৫০ বছর ধরে প্রতিকূলতার মাঝেও তিনি আল্লাহর বাণী প্রচারে হাল ছাড়েননি। ২. তাওহীদের গুরুত্ব। জীবনের মূল ভিত্তি হল এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। শিরক হল সবচেয়ে বড় পাপ। ৩. আল্লাহর উপর ভরসা। যখন সমস্ত দুনিয়া বিরুদ্ধে চলে যায় তখনও একজন মুমিন কেবল আল্লাহর উপরই ভরসা রাখে। ৪. পাপের ভয়াবহ পরিণতি। অবাধ্যতা ও অহংকারের শেষ ফল হল ধ্বংস। ৫. ঈমানের সম্পর্কই আসল। আল্লাহর কাছে রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্কই বেশি মূল্যবান। আশা করি হজরত নূহ আলাইহিসসালামের এই কাহিনী আপনাদের ঈমানকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথ সবসময় কঠিন, কিন্তু শেষ পর্যন্ত বিজয় আল্লাহর অনুগত বান্দাদেরই হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো নবীর অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।